গতদিন আমরা আহ, গতদিন আমরা যেটা দেখছিলাম মূলত ডাটাবেজে আমরা ট্রেনিটা অ্যাড করতে পারছিলাম, রাইট, লাস্ট অফ অল। এবং ডাটাবেজে অ্যাড করার জন্য আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে ট্রেনি ডিবি কনটেক্সট। আমরা একটা ডাটাবেস কনটেক্সট ফোল্ডারে একটা ট্রেনি ডিবি কনটেক্সট ক্লাস তৈরি করছিলাম এবং সেখানে এটাকে আমরা ধরে নিয়েছিলাম এটা হচ্ছে আমাদের ডাটাবেস। এবং ডিবি সেট অফ ট্রেনি এটা আমরা ধরে নিয়েছিলাম আমাদের এটা হচ্ছে টেবিল, রাইট। এবং আমাদের কানেকশন স্ট্রিং আমরা বলে দিয়েছিলাম অন কনফিগারিং নামে একটা মেথডে, যেটা ট্রেনিং ডিবি কনটেক্সটে আমরা ওভাররাইড করে নিয়েছি। অ্যান্ড ফাইনালি আমরা যখন এই পার্টিকুলার ইয়ার ক্ষেত্রে ডাটাবেজের জন্য আমরা আসলে মাইগ্রেশন অ্যাড করে নিয়েছিলাম অ্যাড মাইগ্রেশন কমান্ড দিয়ে, রাইট, আপডেট ডাটাবেজ দিয়ে আমরা ডাটাবেজ আপডেট করছিলাম। এই সব কিছু ডিটেল আপনারা জানবেন। জাস্ট আমি গতদিন আপনাদেরকে হাই লেভেল বলতে পারেন ফ্যামিলিয়ারাইজেশন, অনেক কিছু আছে যে আমরা হয়তো জানি না, বাট ফ্যামিলিয়ারাইজ থাকলে পরবর্তীতে ওইটা আমাদের জন্য ইজি টু গ্র্যাব হয়। তো আমরা ট্রেনি একটা মডেল বানাইছিলাম গতদিন এবং সেই মডেলের পার্সপেক্টিভে এই সকল অপারেশন আমরা করছি। তো আমি আপনাদের আগেই বলছিলাম যে এই উইকে আমি মূলত কভার করব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টটা, যেটা দিয়ে আসলে আমাদের পক্ষে এটা সহজ হবে পরবর্তীতে যে কনসেপ্টগুলো আছে যে এএসপি ডট ইন এমভিসি থেকে শুরু করে এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বা সব এরিয়াতে যাতে আমরা আসলে কভার করতে পারি আমাদের কন্টেন্টগুলো। সো আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের আলোচনা আমরা শুরু করে দিই। এটার জন্য আমি যেটা করছি, আমি জাস্ট এই সলিউশনেই একটা প্রজেক্ট নিব, ফর টেস্টিং পারপাস বলতে পারেন অথবা আপনাদের ডেমনস্ট্রেশন পারপাস বলতে পারেন। আমি একটা নতুন প্রজেক্ট নিচ্ছি এবং এই প্রজেক্টটার নাম দিচ্ছি, এটা একটা কনসোল অ্যাপ্লিকেশন নিচ্ছি আমি, রাইট। কনসোল অ্যাপ্লিকেশন মানে কি টেক্সট ইউজার ইন্টারফেস, রাইট। অর্থাৎ ডট নেট কোড যেটা আছে ওইটা নিচ্ছি, যেহেতু আমরা সবাই কোরে কাজ করছি। এবং কনসোল অ্যাপ্লিকেশন এটার নাম দিচ্ছি ওপি অ্যাপ। সো আমরা আগেও কনসোল অ্যাপ্লিকেশন তৈরি করছিলাম প্রথম দিন, সেটা ছিল হচ্ছে আসলে মূলত ডট নেট নিউ দিয়ে। আর এখন যেটা করলাম এটা আসলে কি ভিজুয়াল স্টুডিওতে ওর যে প্রজেক্ট টেমপ্লেট আছে সেইখানে একটা প্রজেক্টের আন্ডারে আমরা চাইলে আমাদের মতো করে আমরা ফাইল ফোল্ডার যা ইচ্ছে তাই রাখতে পারি, রাইট। এই একটা প্রজেক্ট আমরা আসলে ক্রিয়েট করি কেন, এই যে আলাদা একটা প্রজেক্ট তৈরি করলাম এটার কারণটা আসলে কি, আমি এটা আলাদা একটা বলতে পারেন স্যান্ডবক্স এরিয়া, আলাদা একটা এরিয়া তৈরি করলাম, একটা মডিউল তৈরি করলাম, এইভাবে চিন্তা করতে পারেন, রাইট। সো এইটা আমার ডিফারেন্ট প্রজেক্ট, এটা আমার ডিফারেন্ট প্রজেক্ট, দুটো যদি আলাদা এক্সিকিউটিং প্রজেক্ট হয় তার মানে এটার গোল আলাদা হতে পারে, এটার গোল আলাদা হইতে পারে। এটা আমার ওয়েব অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে আমার ডেস্কটপ অ্যাপ্লিকেশন, এটাও হইতে পারে। অসম্ভব কিছু না, আমি একটা সলিউশনে ডিফারেন্ট টাইপ অফ প্রজেক্ট রাখতে পারি। অথবা আমি একটা সলিউশনের অনেক ধরনের লাইব্রেরি রাখতে পারি, নিজে আমি ক্লাস লাইব্রেরি বানাইতে পারি এবং আমার সাজানো গোছানো সুবিধার্থে সেই লাইব্রেরিগুলো আমি ম্যানেজ করতে পারি। মূলত সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে কনসেপ্ট এটাই যে আপনি আস্তে আস্তে সবগুলা জিনিসকে আসলে আস্তে আস্তে মডিউলে ভাগ করবেন। আচ্ছা, অ্যাবসেন্ট কয়জন আছেন? 1 2 3 4 5, একজন অ্যাবসেন্ট দেখতে পাচ্ছি এই কোনায়, উনি কই? ও আচ্ছা, আর 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 কেউ তো মনে হয় মিসিং আছে। এইটা হইলে কিন্তু বিপদ হয়ে যাবে, রাইট। আপনারা ট্রাই করবেন প্রতিটা ক্লাসে অ্যাটেন্ড করার জন্য, না হলে ক্লাস গ্যাপ হওয়া, একটা ক্লাস গ্যাপ হওয়া মানে অনেক অনেক কিছু। এখানে প্রতিটা ক্লাসের ইম্পর্টেন্ট কন্টেন্ট থাকবে। সো যেটা বলছিলাম আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে আমি একটু কথাবার্তা বলি আগে, মানে আজকে যেহেতু ওইটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি। প্রথম কোয়েশ্চেন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জিনিসটা আসলে কি, এটা কি আমরা সবাই জানি কিনা বা বুঝি কিনা। আপনি কি কনফিডেন্ট যে আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জানেন? এরকম কনফিডেন্ট কে কে আছেন যদি একটু হাত তোলেন। ওকে, মোটামুটি জানেন, বাট আপনার কাছে মনে হয় যে আপনি আসলে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটা ক্লিয়ার না, এরকম কে কে আছেন একটু হাত তোলেন।
ওকে, মানে মোটামুটি খুবই ডেঞ্জারাস শব্দ, রাইট? মোটামুটি খুবই ডেঞ্জারাস শব্দ, কারণ হচ্ছে আমি জানি না আমি আসলে জানি কিনা, তাই না? এটা এটা হচ্ছে মোটামুটি এই 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 জায়গার অ্যান্সার। সো আমাদের এই জায়গাটা খুবই ক্লিয়ার হইতে হবে। আপনি যদি এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চান বা সফটওয়্যার ডেভেলপমেন্টে আপনি কাজ করতে চান, অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট আপনাকে বুঝতে হবে ক্লিয়ারলি, একদম পানির মতো। না হলে আপনি সামনে আগাতে গিয়ে ধাক্কা খাবেন প্রতিবার, সেটা যে টেকনোলজিতে কাজ করেন না কেন আপনি। সো অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট খুব কঠিন কিছু না, সহজই জিনিস। আপনার আগে কনসেপ্টটা বুঝতে হবে। যেহেতু আমরা বলছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট, তার মানে কি? ইটস এ কাইন্ড অফ আগে আইডিয়াটা শেয়ার করছে, দেন এই আইডিয়ার উপর বেস করে আসলে এক একটা টেকনোলজি তার মতো করে এটাকে ইমপ্লিমেন্ট করছে। তো আমি যদি বলি আমি অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টকে সাপোর্ট করি, যেমন সি শার্প বলছে কি আমি অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টকে সাপোর্ট করি, তার মানে কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ যা আছে আর কাছে সেই জিনিসগুলো আছে। জাভা যদি বলে আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ সাপোর্ট করি, তার মানে কি অবজেক্ট প্রোগ্রামিং এ যা আছে জাভার কাছেও সেই জিনিসগুলো আছে। তার মানে আপনি যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট সম্পর্কে জানেন, আপনার বর্তমানে ম্যাক্সিমাম টেকনোলজি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের উপর ধার হয়ে আছে। তার মানে কি আপনার জন্য যে কোনো টেকনোলজি গ্র্যাব করা ইজি। সো অলওয়েজ আমাদের যে জায়গাটা খুঁজে বের করতে হবে হচ্ছে হোয়াট ইজ দ্য রুট, হোয়াট ইজ দ্য কনসেপ্ট, হোয়াট ইজ দ্য মেকানিজম, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল বিহাইন্ড এনি টেকনোলজি। ওই জায়গাটা যদি আপনি খুঁজে বের করে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার জন্য আসলে ইজি টু গ্র্যাব ওই টেকনোলজিটা, রাইট? সো যেখানে ছিলাম, ওওপি অর অবজেক্ট প্রোগ্রামিং। সো এই অবজেক্ট প্রোগ্রামিং এর মূল কথা হচ্ছে যে আমরা আসলে পৃথিবীতে, আমরা আসলে রিয়েল ওয়ার্ল্ডে যেভাবে আমরা চলি ফিরি খাই দাই বা যেভাবে আসলে কাজ করি, সবকিছু আসলে অবজেক্ট। আমরা আমাদের চারপাশে যদি খুব খেয়াল করে তাকাই বা সচেতন ভাবে তাকাই, তাহলে আমরা দেখবো সবকিছুই অবজেক্ট। এবং প্রতিটা জিনিস আপনার সামনে পিছনে, আপনার আপনি নিজে, রাইট? এই রিয়েল ওয়ার্ল্ডে যা কিছু আমরা দেখছি সবকিছু আসলে অবজেক্ট। am I right? সো আমার সামনে যে টেবিলটা আছে, আমার যে ল্যাপটপটা আমি ইউজ করছি, যে প্রজেক্টরে আমরা দেখছি, যে বিল্ডিং এ আমরা থাকছি, এভরিথিং, ইভেন আমরা যে হিউম্যান, আমরা যে হিউম্যান হিসেবে এখানে অবস্থান করছি, প্রতিটা এন্টিটি আসলে একটা অবজেক্ট হিসেবে আছে। পদার্থবিজ্ঞানে যদি, হ্যাঁ, ও আচ্ছা, তাহলে নামাজের ব্রেক দিয়ে দিই আমরা একটা 10 মিনিটের, যেহেতু দুইজন উনিও তো মানে নামাজের ব্রেকে যাচ্ছে, তাহলে আমরা নামাজের ব্রেক দিয়ে তারপরে শুরু করি। আমার কাছে মনে হয় সেটা ভালো হবে। আমি যেটা বলছিলাম যে আমরা মানে হোয়াট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অ্যাকচুয়ালি, মানে কোথা থেকে আসলে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টের ধারণাটা আসছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে আমরা যে ডিসিপ্লিনে আমরা কাজ করছি, এই জায়গাটা আসলে সব সময় চেষ্টা করা হয় হাউ কুড উই সলভ রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম। আসলে মানুষের দৈনন্দিন যে প্রবলেমগুলো আছে সেটা আমরা কিভাবে সলভ করতে পারি, আমাদের টুলগুলো কিভাবে ওই মানে ওই প্রবলেম কেন্দ্রিক আমরা সাজাতে পারি। যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের নিজস্ব টুল সেট থাকে। একজন রাজমিস্ত্রির যেরকম টুল সেট আছে নিজস্ব, সে যখন আপনি রাজমিস্ত্রিকে ডাক দিবেন ও কিন্তু তার নিজস্ব টুল সেট নিয়ে আসবে, আপনি কাঠের মিস্ত্রিকে ডাক দিবেন তার নিজস্ব টুল সেট আছে, রাইট? এবং ওই টুল সেট নিয়ে সে অভ্যস্ত। ঠিক সেভাবে আমরা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমাদেরও কিন্তু টুল সেট আছে, এবং ওই টুল সেটের উপর বেস করে আমরা আমাদের প্রোডাক্টগুলো ডেভেলপ করি। আর তো এইখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অনেক বড় একটা ভূমিকা পালন করে। আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করি, যেমন সি শার্প, সি শার্প আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে অ্যাজ এ টুল হিসেবে ইউজ করছি, এবং আমাদের যত ধরনের কমিউনিকেশন উইথ দা মেশিন অর উইথ দা ডিভাইস আমরা কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে অ্যাজ এ কমান্ড দিচ্ছি, রাইট? সো এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলা, এইগুলা যে কনসেপ্টের উপর ডেভেলপ করে বিল্ড আপ হইছে, এই কনসেপ্টটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে ইউজ করছি সি শার্প, বাট আপনারা মনে করে দেখেন সি ল্যাঙ্গুয়েজ যেটা আপনারা ইউজ করে আসছেন, ওইটা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল না। there was a procedural language. Procedural language means সবকিছু আসলে ফাংশন আকারে আমাকে লিখতে হইতো ওইখানে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইভেন আপনি আমি জানি আপনারা খুব ছোট ছোট প্রবলেম সলভ করে আসছেন, বাট যদি আপনি কোনো বড় প্রবলেম সলভ করতে যান সি তে, আপনি আটকে যাবেন। it will be quite difficult for you to manage। এবং যেহেতু প্রোগ্রামাররা অলওয়েজ চেস করছে আরো রিয়েলি রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম এবং কমপ্লেক্স প্রবলেম সলভ করার জন্য, সো ডেনিস ঋষির মতো লোকরা যখন যে দেখতে চায় যে আমরা লিমিট হয়ে যাচ্ছি, আমরা সামনে আগাতে পারছি না, ওই জায়গায় এসে তাদেরকে নতুন করে আবার টুলটাকে রিশাফল করতে হয়েছে। এবং তখন আসলে যে কনসেপ্টটা
চলে আসে সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এবং সি প্লাস প্লাস এর মধ্যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তখন বিল্ড আপ হয়, রাইট, আরো বেশি স্ট্রং। সো লিমিটেশন গুলো আসলে কোথায়? আমি যদি একদম আপনাদের হিস্ট্রি নিয়ে কথা বলি, একদম প্রোগ্রামিং কোথা থেকে শুরু হয়েছিল বা কিভাবে আসলে প্রোগ্রামিংটা আমরা এই আজকের যে অবস্থান সেখানে আসলাম, ইভেন আপনারা ইউটিউবে ভিডিও দেখতে পারেন রবার্ট সি মার্টিনের, যাকে আঙ্কেল বব বলা হয়। আমি ইভেন আমার নিজস্ব যে পেজ আছে ফেসবুক পেজ, ওখানে আমি ওনার ওই ভিডিওটা শেয়ার করছি, রাইট। সো ওনার ওই ভিডিওটার টাইটেল হচ্ছে ফিউচার অফ প্রোগ্রামিং। রবার্ট সি মার্টিন খুবই একজন এক্সপেরিয়েন্স পারসন ইন দা মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ওয়ার্ল্ড, এবং ওনার এক্সপিরিয়েন্স মোর দ্যান 50 ইয়ার্স, 50 বছরেরও বেশি তার হচ্ছে শুধুমাত্র সফটওয়্যার ডেভেলপমেন্ট এই সেকশনে তার আসলে এক্সপিরিয়েন্স। তো তার কাছে ওই ইনসাইটটা আছে, সে একদম প্রথম লেভেলে যে প্রোগ্রামিং যেভাবে হইতো সেটাও সে দেখে আসছেন, এখন যে মডার্ন প্রোগ্রামিং হচ্ছে সেটাও তিনি দেখতেছেন। সো এইটার উপর বেস করে তিনি আসলে খুব সুন্দর একটা বই লিখছেন, বইটার নাম হচ্ছে ক্লিন আর্কিটেকচার। সো আপনার ওই বইটা পড়তে, আপনি হয়তো এখন পড়তে গেলে একটু অনেক স্টাম্বলিং ফিল করবেন, বাট আপনার আস্তে আস্তে যদি অবজেক্ট প্রোগ্রামিং এর নলেজটা আপনি গ্যাদার করতে পারেন, সফটওয়্যার ডিজাইন প্রিন্সিপাল এই সম্পর্কে যদি আপনি একটা ধারণা তৈরি করতে পারেন, তাহলে আপনার জন্য আসলে জায়গাগুলো আরো বেশি ইজিয়ার হয়ে যাবে। সো রবার্ট সি মার্টিন যেটা উনি ওনার নিজের এক্সপেরিয়েন্স থেকে যে পয়েন্টগুলো বলছে, উনি যখন প্রোগ্রামিং করতো তখন একটা কম্পিউটার ছিল এরকম একটা রুমের সমান জায়গা নেই, রাইট। এবং কম্পিউটার প্রোগ্রামার যে শব্দটা ছিল, প্রোগ্রামার আসলে ছিল রিয়েলি সে কখনো কম্পিউটারের কাছে গিয়ে কম্পিউটার করতে পারতো না, কম্পিউটার কাজ করতে পারতো না। একজন প্রোগ্রামারের কাজ ছিল হচ্ছে তাকে পেপার দেওয়া হতো, মানে অনেক আমরা এমসিকিউ ফর্ম ফিল আপ করি না, ওরকম পেপার দেওয়া হতো। ওই ফর্মে বসে সে 1010 মিলাই লজিক গেট মিলাই সে 1010 আসলে লিখতো। প্রোগ্রামারের কাজ হচ্ছে ওই পাঁচ কার্ড গুলাতে 1010 লেখা। এরপরে দিন শেষে এরকম এরকম তার বান্ডিল প্রোগ্রাম তৈরি হতো। এই প্রোগ্রাম গুলো নিয়ে সে আসলে ওই যে কম্পিউটার অপারেটর তাকে তার এই জিনিসগুলো দিয়ে আসতে হতো। এরপর অপারেটর কি করতো, ওই প্রোগ্রামটা আবার কম্পিউটারে মানে 1010 বা বিট কোডে লিখতো, রাইট। এবং তারপরে দেখা গেল যে ওইটা লেখা শেষ হওয়ার পরে ওইটা কম্পাইল করতে দিত কম্পিউটারকে। কম্পাইল করার এক সপ্তাহ পর কম্পিউটারকে জানাইতো যে তোমার অমুক জায়গায় সেমিকোলন মিসিং আছে, রাইট। এবং তাকে আবার কি করতে হইতো, আবার ওই ইউরো মেসেজটা কম্পিউটারের কাছ থেকে কোয়েরিটা আবার নিয়ে এসে আবার খুঁজে খুঁজে বের করে ওই জায়গাটা তাদেরকে রিজলভ করতে হতো। এইটা ছিল ওই একদম প্রাইমারি স্টেজে যাওয়া, অর্থাৎ 1010 দিয়ে প্রোগ্রামিং করে সলভ করতে হতো তাদেরকে। এর পরের যে জায়গাটা আসলে হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের যুগ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে, আমি শিওর আপনারা ভার্সিটি থেকে হয়তো মাইক্রোসফট ইন্টারফেসিং বা এই ধরনের যে কোর্সগুলো আছে এই কোর্সগুলোতে আপনারা এটার সাথে ফ্যামিলিয়ারাইজ হয়েছেন। সো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ছিল মুভ কমান্ড, তারপর হচ্ছে রাইট, রাইট, তারপর হচ্ছে যে দুইটা মেমরি লোকেশন এ এইচ একসাথে মার্জ করা, তাই না? এই ধরনের মানে মার্জ করা দুইটা মেমরি লোকেশন, এই ধরনের বেশ কিছু আমরা আসলে কাজ করছি মাইক্রোসফট। আমাদের আসলে যে এই মানে মূল কথা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যে জিনিসটা করা হয়, এরকম 1010 যে বিট কোড গুলো আছে এগুলোকে ধরে নেন একটা প্যাকেজের মতো বানায় একটা কমান্ড, এটা না একটা নাম দেওয়া হচ্ছে মুভ কমান্ড। অর্থাৎ মুভ কমান্ড যখন রান হচ্ছে ওই প্যাকেজটাই ওই 1010 প্যাকেজটা রান হচ্ছে। এইভাবে করে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আসলে আস্তে আস্তে রান করা শুরু হয়। বাট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যারা রিয়েলি কাজ করছে না, আপনার যদি ফ্লোটা আগে কিন্তু ফ্লো চার্ট তৈরি করতে হয়, ফ্লো চার্ট যদি আপনি তৈরি না করেন আপনি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কোনো সময় কোড মিলাই দেওয়া পারবেন না। এখানে একটা সিম্পল মাল্টিপ্লিকেশনের জন্য কয়বার অ্যাডিশন হবে সেই ফ্লো চার্টটা ঘুরাইতে হবে, বিকজ আপনি জানেন মাল্টিপ্লিকেশন বলে কিছু নাই, সবকিছু আসলে অ্যাডিশন, ডিভিশন বলে কিছু নাই, সবকিছু আসলে সাবট্রাকশন, রাইট। এবং আপনাকে লুপিং করে সাবট্রাক্ট করতে হচ্ছে। সো ওই ফ্লো চার্ট গুলো আগে রেডি করতে হয়, দেন ফ্লো চার্টের উপর বেস করে কিন্তু আমরা তখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বসাইতে পারি। তো এর পরের যে ধাপটা আসলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজেরও লিমিটেশন, মানে আমি আরো কমপ্লেক্স এই সামান্য যদি অ্যাডিশন করতে গিয়ে আর এত প্যারা যায়, আমাদের থেকে বড় যদি আমি কোনো একটা কমপ্লেক্স প্রবলেম সলভ করতে যাই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তো কোন সময় পাবে না। ফলে আরো জিনিসটা যেহেতু কমপ্লেক্স প্রবলেম আসা শুরু করলো, আরো বেশি আমরা প্রবলেম সলভ করতে চাই, ইভেন এখনো আমরা রিয়েল ওয়ার্ল্ডের কাছে এখনো যেতে পারি। একটা অ্যাজ এ হিউম্যান আই আমি আপনাকে দেখে একটা সেকেন্ডের আরো যদি একে যদি 100 ভাগ বা 200 ভাগ করা হয় তার এক ভাগের ভিতরে আমি আপনাকে আইডেন্টিফাই করে ফেলতে পারছি যে আপনি অমুক। কিন্তু একটা একটা সফটওয়্যারের পক্ষে কিন্তু এটা সম্ভব হচ্ছে না। তার মানে কি এখন আসলে আমরা ওই মানে হিউম্যান ইজ দ্য আলটিমেট অ্যাডভান্স টেকনোলজি আমরা বলবো। সো অ্যাডভান্স বা মডার্ন টেকনোলজি যেটা আমরা বলছি সেটা হচ্ছে আমরা আসলে হিউম্যানের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি, নেচারের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি, বাট উই ক্যান নট রিচ দেয়ার, উই নো দ্যাট, বাট চেষ্টা তো চলছে, রাইট। সো
রিয়েল ওয়ার্ল্ডে যে কমপ্লেক্স যে ইস্যুগুলো আছে সেটা সলভ করার জন্য আস্তে আস্তে পরবর্তীতে আসলে প্রসিডিউরাল প্রোগ্রামিং। প্রসিডিউরাল প্রোগ্রামিং এ কি ছিল, সবকিছু ফাংশন, সবকিছু ফাংশন 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 আকারে লেখা হতো, মেথড আকারে লেখা হতো, এবং ফাংশন গুলো একটা ফাংশন আরেকটা ফাংশনকে আমরা কল দিচ্ছি। তো ওইখানে গিয়ে কিছু টু সাম এক্সটেন্ট আমরা আসলে কিছু প্রবলেম সলভ করতে পারছি। প্রবলেমটা কোথায় হচ্ছে, প্রবলেমটা আরো যখন কমপ্লেক্স প্রবলেম হচ্ছে, তার সাথে কি রিলেটেড এই রিলেশন আর খুঁজে পাওয়া যায়। আমি একটা ফাংশন ইউজ করতেছি, এখন এত বেশি একটা ফাংশনের ভিতরে এমন মেকানিজম আমরা লিখে রাখছি যে মেকানিজমটা আরেকটা ফাংশনে আমার দরকার, বাট ওই মেকানিজমের একটা অংশ দরকার, পার্শিয়াল দরকার, ফুল ফাংশনটা আমার দরকার নাই। এরকম মেকানিজম যখন হচ্ছে তখন ফাংশনটাকে আমার আরো দুই ভাগে ভাগ করে মেকানিজমটা তৈরি করতে হচ্ছে, বাট মেবি আরেকটা জায়গায় আমার ওই ফাংশনটা ফুলটা দরকার। মানে এই যে আস্তে আস্তে কিছু কমপ্লেক্সিটি তৈরি হলো রিলেশনের পার্সপেক্টিভে, এই রিলেটেড করার যে জায়গাটা, তখন আসলে আইডেন্টিফাই হলো যে রিয়েল ওয়ার্ল্ড এরকম না। রিয়েল ওয়ার্ল্ড ফাংশনের মতো না, রিয়েল ওয়ার্ল্ড তো অবজেক্টের না, সবকিছু তো অবজেক্ট। আমরা যা কিছু দেখছি সবই অবজেক্ট, টিভি দেখছি অবজেক্ট, চেয়ার দেখছি অবজেক্ট, গাড়ি দেখছি অবজেক্ট, মানুষ দেখছি অবজেক্ট। সো ইফ উই কুড build some object oriented programming concept যেটার উপর বেস করে আমরা রিয়েল ওয়ার্ল্ডকে সিমুলেট করব, তাহলে তো রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমকে আমরা কম্পিউটারে দিয়ে যে প্রকাশ করা, ভাষায় প্রকাশ করা, সেটা আমাদের জন্য ইজি হয়ে যাচ্ছে। রিয়েল ওয়ার্ল্ড যেভাবে চলছে সেভাবে করে যদি আমি কম্পিউটারকে ওই কথাগুলো যদি কম্পিউটার ওইভাবে বলতে পারি, তাহলে আমাদের জন্য ইজি হয়। কিন্তু আমাদের আসলে প্রসিডিউরাল অ্যাপ্রোচ বলেন বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ বলেন, সেখানে কিন্তু আমাদেরকে জিনিসগুলোকে কনভার্ট করতে হবে। আগে বুঝাইতে হবে রিয়েল ওয়ার্ল্ডে জিনিসটা এইভাবে চলে, তাহলে এটাকে কিভাবে আমরা আরো মানে কনভার্ট করব অ্যাজ এই ল্যাঙ্গুয়েজ ওয়ার্ল্ডের মতো করে। আমি বুঝাতে পারছি সেই জায়গাটা আরো কত ইজিয়ার ওয়েতে কমানো যায়, সেই ডিসটেন্সটা, সেই গ্যাপটা আসলে কমানো যায়। ওই জায়গাটা আসলে রোল প্লে করছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এরপরও আরো অনেক ধরনের প্রোগ্রামিং অ্যাপ্রোচ আছে, অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, রাইট? ফাংশনাল প্রোগ্রামিং আলাদা একটা এরিয়াই আছে, ফাংশনাল প্রোগ্রামিং। সো এটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি কোন লেভেলে কোনটাকে এক্সপ্লোর করছেন, বাট ইউ হ্যাভ টু টেস্ট ইট। এই জায়গাটা আসলে আপনাকে প্যাশনেট প্রোগ্রামার হতে হবে, নট জাস্ট এ জব হোল্ডার। আপনি যদি ব্যাংকে জবের জন্য এই ক্যারিয়ারে যদি আপনি আসেন, আপনার জন্য এটা খুব ব্যাংকে জবের মতো করে, একটা ব্যাংকে যে জব করে তার কাছে তো টাকা কমানো প্যাশন না, এটা তার জন্য একটা জব। কিছু টু সাম এক্সটেন্ট টাকা কমানোর জন্য প্যাশন একটা পর্যায় পর্যন্ত। তারপরে যদি আমি আপনাকে ব্যাংকে বসাই দিই, টাকা দিতে আমার বিরক্ত লাগে, বিকজ ওই জিনিসটা আপনার গুনতে হবে, ওটার আপনার হিসাব রাখতে হবে, রাইট? সো সফটওয়্যার ডেভেলপমেন্ট এই ক্যারিয়ারটা বা এই প্রফেশনটা আপনাকে জাস্ট জব হিসাবে নিলে হবে না। এটা আপনাকে, আমি প্রথম থেকেই কথাটা বলে আসতেছি, এই জায়গাটা আপনাকে প্যাশন বিল্ড আপ করতে হবে। সো হোয়াট প্রবলেম আপনি সলভ করতে যাচ্ছেন, এই জায়গাটা আসলে কোথা থেকে আসছে, কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, কিভাবে আমি একটা প্রবলেম সলভ করতে পারি, প্রবলেমকে ভালোবাসতে পারা, রাইট? প্রবলেম ফেস করতে পারা, রাইট? ওই জায়গাগুলো আসলে আপনার ডেভেলপ করতে হবে। তো যেখানে বলছিলাম যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট একটাই, আপনি চারপাশে যা দেখছেন সবই অবজেক্ট। সো হোয়াট ইজ অ্যান অবজেক্ট? অবজেক্ট বলতে আসলে আমরা কি বুঝি? অবজেক্ট বলতে কি বুঝি? টেবিল। আমি আপনাকে যদি বলেন টেবিল, টেবিল বলতে আপনি কি বুঝেন? বা যে কোনো অবজেক্ট। আমি যদি সব অবজেক্ট, যতগুলো অবজেক্ট আছে সবার একটা জেনারেল ডেফিনিশন দেই, তাহলে আমি অবজেক্টকে কি বলে ডিফাইন করব? পদার্থবিজ্ঞানের ভাষায় বস্তুর সমূহ হচ্ছে যা জায়গা দখল করে তাই বস্তু। কিন্তু that's not actually we are finding for the definition of object in programming concept, because আমাকে যদি রিয়েল ওয়ার্ল্ডের অবজেক্টটাকে আমি ডিফাইন করতে না পারি, আমি এটা নিয়ে প্লে অ্যারাউন্ড করতে পারবো না, রাইট? মানুষ তো নিজে একটা অবজেক্ট, রাইট? মানুষ নিজে একটা অবজেক্ট। সো হোয়াট ইজ অ্যান অবজেক্ট? অবজেক্ট মানে হচ্ছে যার নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, অর প্রপার্টি আছে, অর অ্যাট্রিবিউট আছে, আর যে কোনো না কোনো হয়তো কোনো তার নিজস্ব কিছু অ্যাক্টিভিটি আছে, and which could be optional, right? মানে আপনি এগুলো ডিপেন্ড করে আপনি, এবং একটা অবজেক্টকে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখতে পারেন। এরকম যেমন আপনি নিজে একটা পারসন, সো what can a person have? Person have a name, address, location। আপনাকে একটা পারসন হিসেবে যদি দেখি, রাইট? মানে আপনি একটা অবজেক্ট কিভাবে আইডেন্টিফাই করছেন, এটা হচ্ছে প্রোগ্রামিং এর মেইন গোল। যেমন অ্যাজ এ হিউম্যান আপনি বলবেন আমার মানুষ হিসেবে, আমি যখন আমি রিয়েল ওয়ার্ল্ডে আমি আপনাকে দেখছি যে মানুষ, মানুষ বলতে কি বুঝায়, আমি তখন বলবো কি তার হাত আছে, পা আছে, মাথা আছে, এগুলো হচ্ছে মানুষ। কিন্তু ইন প্রোগ্রামিং ওয়ার্ল্ড হাত পা মাথা আসলে আইডেন্টিফিকেশনের কোনো অপশন না একটা প্রোগ্রামিং এর পার্সপেক্টিভে। আমি একটা প্রোগ্রামিং ওয়ার্ল্ড থেকে একটা হিউম্যানকে আইডেন্টিফাই করি তার নাম দিয়ে, রাইট? তার লোকেশন দিয়ে, তার অ্যাড্রেস দিয়ে, মেবি তার ইমেল অ্যাড্রেস দিয়ে,
রাইট? সো আপনি যেভাবে করে ওই অবজেক্টটাকে আইডেন্টিফাই করতে চান, দ্যাট উড বি ইটস অ্যাট্রিবিউট অর প্রপার্টি। এই জিনিসটা যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনার জন্য অবজেক্ট ফাইন্ড আউট করা খুব ইজিয়ার হয়ে যাবে। না হলে ওই যে রিয়েল ওয়ার্ল্ড যেভাবে আমি জিনিসটাকে দেখছি তার সাথে আপনি আসলে প্রোগ্রামিং ওয়ার্ল্ডের প্রপার্টির জায়গাটা গোলাই ফেলবেন। সো আমি জিনিসটাকে একদম সিম্পলিফাইড করে বলি, অ্যাগেন হোয়াট ইজ অ্যান অবজেক্ট? যার নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, অ্যাট্রিবিউটস আছে। যেমন কার হ্যাজ অ্যাট্রিবিউট, কারের চ্যাসিস আছে, টায়ার আছে, ইঞ্জিন আছে, রাইট? কালার আছে, তারপর ব্র্যান্ড আছে, হর্স পাওয়ার আছে, আরো অনেক ধরনের থাউজেন্ডস অফ স্পেসিফিকেশন কার কোড। যেটা বলছিলাম যে পার্সপেক্টিভ, আমি একটা অবজেক্টকে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখতে পারি। যেমন পার্সন, আমি অ্যাজ এ পার্সন হিসেবে আমি আপনাকে দেখছি। again আপনারা কিন্তু অ্যাজ এ ট্রেনি হিসেবে দেখতে পারেন from the different perspective, right? আপনি অ্যাজ এ পার্সন এবং আপনি একজন ট্রেনিও, কারণ একই অবজেক্ট একাধিক পার্সপেক্টিভ থেকে তাকে দেখা যায়, রাইট? ইভেন আমি অ্যাজ এ পার্সন, আমি আবার অ্যাজ এ ট্রেনারও হইতে পারি, রাইট? আবার আমি যদি বাংলাদেশের কনটেক্সটে বলি আই এম সিটিজেন, তো সিটিজেনের পার্সপেক্টিভ থেকে যখন আমাকে দেখা হচ্ছে তখন আই এম এনআইডি। আর যখন ট্রেনার পার্সপেক্টিভ থেকে দেখা যাচ্ছে তখন আসলে আমার নেম আছে, ইনস্টিটিউট আছে, রাইট? যখন কিনা আমি আপনাকে অ্যাজ এ সিটিজেন হিসেবে দেখছি, অফকোর্স আপনারও এনআইডি আছে। আর যখন কিনা আমি আপনাকে ট্রেনি হিসেবে দেখছি, মেবি এইভাবে ট্রেনিং আইডি, রাইট? এবং কোন কোর্সের জন্য আপনি ট্রেনিং, সো আপনার মেবি আপনার কাছে কোর্সও আছে। তার মানে কি অবজেক্টের ক্ষেত্রে হোয়াট ইট হ্যাজ বলে একটা কথা চলে আসে, যে হোয়াট ইট হ্যাজ, এই হ্যাজ দিয়ে যখন আপনি কোশ্চেন করে অ্যানসার পাচ্ছেন, দ্যাটস ইট অ্যাট্রিবিউট। সো অ্যাট্রিবিউট, অথবা আপনি বলতে পারেন ওর নিজস্ব ডাটা, অ্যাট্রিবিউট, ডাটা, অথবা প্রপার্টি, রাইট? অ্যান্ড যখন আমি ওই অবজেক্টের অ্যাক্টিভিটি আইডেন্টিফাই করতে চাই, হোয়াট ইট ক্যান, রাইট? ক্যান দিয়ে যদি কোশ্চেন করে আমি অ্যান্সার পাই, দ্যাটস ইজ অ্যাক্টিভিটি। সো অ্যাক্টিভিটি অর রেসপন্সিবিলিটি, আপনি এটাকে আইডেন্টিফাই করতে পারেন অ্যাক্টিভিটি, অথবা এটা কি করতে পারে, রাইট? এবং অথবা আমরা অনেক সময় বলি এটাকে, এটা রেসপন্সিবিলিটি, মানে বানান ভুল লিখছি, রেসপন্সিবিলিটি, রাইট? রেসপন্সিবিলিটি। যেমন আমরা যদি বলি ফর অ্যান এক্সাম্পল কার, কার যদি একটা অবজেক্ট হয়, সো কার হ্যাজ, রাইট? আমি যদি এটাকে একটা বক্সে আঁকি, হোয়াট ইট হ্যাজ, প্রথম উপরের বক্সের উপরের পোরশনটা আমরা রাখবো হ্যাজ এর জন্য, এবং নিচের পোরশনটা রাখবো আমরা ক্যান এর জন্য। সো হোয়াট এ কার হ্যাজ ইটস মেবি কালার, রাইট? তাই না? তারপরে কার হ্যাজ ইটস ব্র্যান্ড, কোন ব্র্যান্ডের কার। তারপরে কার হ্যাজ ইটস রেজিস্ট্রেশন নাম্বার, এটা থাকতে পারে, আরো থাকতে পারে হুইলস, তাই না? তারপরে হচ্ছে আরো 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 অনেকগুলো প্রপার্টি। ক্যান, হোয়াট কার ক্যান ড্রাইভ, তো আসলে ড্রাইভার করে, ড্রাইভারের অ্যাক্টিভিটি, রাইট? হ্যাঁ, রাইট। কার ক্যান মুভ, সো মুভ ফরওয়ার্ড মেবি, তাই না? মুভ ফরওয়ার্ড, দেন কার ক্যান মুভ ব্যাকওয়ার্ড, এইটাই তো গাড়ির কাজ, আর তো কোনো কাজ নাই ওর, রাইট? ইভেন কারকে আমরা কার ক্যান অন, কার ক্যান অফ, এগুলো তো অ্যাক্টিভিটি। আমি যদি কার ডট অন বা কারকে আমি বলি অন হও, এটা তো তার অ্যাক্টিভিটি, যে কোনো একটা কাজ করতে চাচ্ছে, সে চালু না হইলে সে কিভাবে মুভ ফরওয়ার্ড করবে বা মুভ ব্যাকওয়ার্ড করবে, রাইট? সো মেবি মুভ ফরওয়ার্ডের সাথে অন এর কোরিলেশন আছে। ওকে, সো আমরা কি মোটামুটি বুঝতে পারছি হোয়াট ইজ অ্যান অবজেক্ট, রাইট? যার নিজস্ব অ্যাট্রিবিউট আছে এবং যার নিজস্ব অ্যাক্টিভিটি আছে, what it has, what it can, বাট সব অবজেক্টের যে has থাকতে হবে অথবা can থাকতে হবে কোনো কথা নেই। কিছু কিছু অবজেক্টের তার নিজস্ব has আমরা আইডেন্টিফাই করছি, বাট can দরকার নাই, আমরা can আইডেন্টিফাই করে নেই। আবার কিছু কিছু অবজেক্টের শুধু can আইডেন্টিফাই করছি,
ওই কনটেক্সটের পার্সপেক্টিভ, বাট তার হ্যাজ দরকার নাই। তাহলে এইটা ডিপেন্ড করে কিসের উপরে? অলওয়েজ মাথায় রাখবেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যদি কোনো কোশ্চেন আসে সেটার আগে অ্যানসার আসবে ইট ডিপেন্ডস। ইট ডিপেন্ডস, ডিপেন্ডস অন হোয়াট? ডিপেন্ডস অন কনটেক্সট। কোন কনটেক্সটের পার্সপেক্টিভে আমি কথা বলছি? আমি যদি বলি যে সাপোজ পারসন হ্যাজ নেম, রাইট, তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। এখন কোয়েশ্চেন হচ্ছে এই নেমটা আসলে কি? ইজ ইট অ্যান অবজেক্ট অর ইজ ইট জাস্ট এ স্ট্রিং? পারসন, আমি যদি অবজেক্ট কনসেপ্টের কথা বলি, এটা তো পারসন আসলে কি আমার একটা ক্লাস হবে, রাইট? দেন পারসনের ক্ষেত্রে আমি যদি নেম ডিক্লেয়ার করি, ইজ ইট অবজেক্ট অর ইজ ইট স্ট্রিং? Of course it's a property. Property type কি হবে? It is string or any kind of object. The answer is also it depends. It depends. Why? Because name could be a string, name could also an object. Because আমি যদি বলি name has also first name has middle name, right, এবং name has last name, তাহলে কি দাঁড়াচ্ছে? এটা বাই ইটসেলফ একটা অবজেক্টকে রিপ্রেজেন্ট করছে। পারসন হ্যাজ আ নেম অ্যাজ এ অবজেক্ট, রাইট, এবং সেই নেমেরও কি আছে? ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম থাকতেই পারে। তার মানে কি? অফ কোর্স ইট ডিপেন্ডস অন, নট অবজেক্ট, ডিপেন্ড করে। আমি যদি পারসনের শুধু নেম অ্যাজ এ জাস্ট কিওয়ার্ড হিসেবে রেখে দিতে চাই, বা ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম আলাদা করতে চাচ্ছি না, তাহলে কি? দ্যাটস এ স্ট্রিং, দ্যাটস নট অ্যান অবজেক্ট। আমি আলাদা একটা অবজেক্ট রাখছি না। বাট আমি যদি মনে করি না, পারসনের কাছে যে নেমটা থাকবে সেখানে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম এইভাবে করে আমি আলাদা করে রেখে দিতে চাচ্ছি, দেন ইট কুড বি অ্যান অবজেক্ট। তাহলে আমি যেটা বললাম যে ইট ডিপেন্ডস, আপনার মোস্ট রিলেভেন্ট কনটেক্সট আসলে কি হবে সেটা আসলে এটা ডিপেন্ড করে। সো অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের কিছু পিলার অফ কনসেপ্ট আছে, রাইট? আমরা অলওয়েজ শুনে আসছি, মুখস্থ করে আসছি, তাই না? পিলার অফ কনসেপ্ট আছে অবজেক্ট কনসেপ্টের। পিলার অফ কনসেপ্ট মিন্স আমরা তো জানি যে কিছু কনসেপ্ট আছে যেগুলোর উপর বেস করে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট দাঁড় হয়ে আছে, রাইট? সেই পিলার কনসেপ্টগুলো আসলে কি কি? অ্যাবস্ট্রাকশন, তাই না? তারপরে হচ্ছে ইনক্যাপসুলেশন, দেন ডাটা হাইডিং, তাই না? তারপরে হচ্ছে কি? ইনহেরিটেন্স, তারপরে হচ্ছে কি? পলিমরফিজম, রাইট? ইন্টারফেস ইজ নট এ অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের পিলার অফ কনসেপ্ট। এটা অটোমেটিক্যালি ইয়ার সাথে আসে, অটোমেটিক্যালি আমার টেকনোলজির সাথে আসছে। বাট এটা অফ কোর্স ইনহেরিটেন্স বা পলিমরফিজমের কোনো না কোনো পার্টের সাথে যায়। সো অ্যাবস্ট্রাকশন, ইনক্যাপসুলেশন, ডাটা হাইডিং, ইনহেরিটেন্স, পলিমরফিজম, এই পাঁচটা কনসেপ্টের উপর বেস করে আসলে একটা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট দাঁড় হয়ে আছে। এখন মোস্ট অফ আস আমরা ক্লাস লিখতে পারি, দ্যাটস ফর শিওর, আমরা প্রপার্টি লিখতে পারি, দ্যাটস ফর শিওর, বাট আমরা এই কনসেপ্টগুলোর আসলে মিনিং কি সেটা আমরা জানি না। ইভেন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করা শুরু করি, আমি জানি যে মোস্ট অফ ইউ উইল বি কনফিউজ যে আসলে আমি এটার কি অ্যানসার দেব, ওইটার কি অ্যানসার দেব, রাইট? এই জায়গাটা আপনাদের আগে ক্লিয়ার হতে হবে যে হোয়াট ইজ অ্যাবস্ট্রাকশন, হোয়াট ইজ ডাটা হাইডিং, হোয়াট ইজ এনক্যাপসুলেশন। এই জায়গাগুলো যদি আপনি ক্লিয়ার হন, টেকনোলজি আপনার জন্য আসলে দেখবেন একটা পর্যায়ে যে কিছুই মনে হচ্ছে না। টেকনোলজি, যে কোনো টেকনোলজির সাথে আমি এটা অ্যাডাপ্ট করে নিতে পারছি। দিস ইজ আ প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম উপর যদি আপনি বসেন, এই প্ল্যাটফর্ম আপনাকে অনেক দূর নিয়ে যাবে। সো আমরা যদি এক এক করে শুরু করি, প্রথমে আসি অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন, রাইট? সো হোয়াট ইজ অ্যান অ্যাবস্ট্রাকশন? অ্যাবস্ট্রাকশন কনসেপ্ট আসলে কি বোঝায় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ? হ্যাঁ বলেন। ইনকমপ্লিট। ওকে, ইনকমপ্লিট। দেন আমরা কোনো ক্লাস থেকে বলতে কি ইনহেরিটেন্স কত দিব আর কোনটা দিব না সেটা নির্দেশন করে দিই। ওকে, অ্যাবস্ট্রাকশন এবং অ্যাবস্ট্রাক্ট দুইটা কিন্তু আলাদা জিনিস। অ্যাবস্ট্রাক্ট ইজ এ কিওয়ার্ড অফ সি শার্প, ওটার সাথে অ্যাবস্ট্রাকশনের কোনো মিল নাই।
অ্যাবস্ট্রাকশন ইজ এ কনসেপ্ট অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আমি এটা ব্যাখ্যা করি। অ্যাবস্ট্রাকশনের যদি আমি বাংলা করে মানে হচ্ছে কল্পনা প্রসূত বা কল্পনা থেকে যেটা আসছে অথবা কল্পনা যেটাই বলেন না কেন। অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং নাম তো শুনছেন, পেইন্টিং এর একটা লেয়ার আছে অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে মানুষ শিল্পী তার কল্পনা থেকে যে সকল he visualize something and he is trying to paint that which is totally impossible to paint। মানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা পেইন্ট করতে পারা এটা খুবই ডিফিকাল্ট। অনেক সময় অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং যেটা করে হচ্ছে ইমোশনটাকে পেইন্ট করার ট্রাই করে রং দিয়ে, রাইট? আপনারা কোন সময় কোন আর্ট গ্যালারিতে যে বোঝার চেষ্টা করবেন অ্যাবস্ট্রাক্ট যদি বলে যে ইটস অ্যাবস্ট্রাক্ট পেইন্ট, দ্যাট মিন্স মোস্ট অফ দ্য কেসে ওই আর্টিস্ট তার ইমোশনটাকে রং এবং রং এর সংমিশ্রণে আসলে পেইন্ট করার ট্রাই করছে। দ্যাটস অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং, রাইট? সো হোয়াট ইজ অ্যাবস্ট্রাকশন? অ্যাবস্ট্রাকশন এর অবজেক্ট প্রোগ্রামিং খুব সহজ কথা। অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে ধরেন আমি যদি আপনাকে এখন বলি কার, তাহলে আপনার মাথায় কিন্তু একটা গাড়ি চলে আসছে এবং মেবি আপনি যে গাড়ির কথা চিন্তা করছেন মেবি সেই গাড়িটার যে কালার, আমি যে গাড়ির কথা চিন্তা করছি সেটা কালার মেবি সেম না। মেবি আপনি ইয়েলো কালার চিন্তা করছেন, আমি মেবি রেড কালার চিন্তা করছি, রাইট? মেবি আপনি ল্যাম্বরগিনি চিন্তা করছেন, মেবি আমি মানে অন্য কোনো কার মার্সিডিজ বেঞ্জ চিন্তা করছি। ইট ডিপেন্ডস অন, বাট উই আর শেয়ারিং আ সেম কনসেপ্ট কার। অর্থাৎ কার কথাটার উপর বেস করে কিন্তু আমরা কোনো না কোনো সেম কনসেপ্ট আমরা শেয়ার করছি। আমি যদি আপনাকে বলি টেবিল, এখন আপনার অবশ্যই মাথা আপনার টেবিল ভেসে উঠছে, আমার মাথা টেবিল ভেসে উঠছে, উই ক্যান ভিজুয়ালাইজ এ টেবিল। বাট এই টেবিলটা যে স্পেসিফিক ভাবে যদি আমি বলি মেবি আমি ডিফারেন্ট একটা টেবিলের কথা চিন্তা করছি, আপনি মেবি ডিফারেন্ট আরেকটা টেবিলের কথা চিন্তা করছেন। মেবি আপনি অটোবিতে গেছিলেন, অটোবিতে একটা টেবিল দেখেছেন সেটার কথা আপনি চিন্তা করছেন, মেবি আমি আমার এই সামনের টেবিলটার কথা চিন্তা করছি। ইট ডিপেন্ডস অন, বাট উই আর শেয়ারিং এ সেম কনসেপ্ট, দ্যাটস আ টেবিল, রাইট? সো হোয়াট ইজ দ্য কনসেপ্ট বিহাইন্ড ইট? যদি আমি বলি কার, কারের নিজস্ব কিছু অ্যাট্রিবিউট আছে। সেই অ্যাট্রিবিউট গুলো কি? কমন অ্যাট্রিবিউট যদি বলি, চাকা আছে, চ্যাসিস আছে, রাইট? ইঞ্জিন আছে, এই জিনিসগুলো কমন, সব কারের ক্ষেত্রে কমন। তার মানে কি অ্যাবস্ট্রাকশন হচ্ছে হাউ আর ইউ অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজিং অ্যান অবজেক্ট। আপনি কনসেপচুয়াল লেভেল থেকে অবজেক্টটাকে কিভাবে ডিফাইন করছেন, কিভাবে দেখছেন, সবকিছু বাদ দিয়ে, রং চং সবকিছু বাদ দিয়ে কোন প্রপার্টি গুলো আসলে আমি কমন শেয়ার করছি, এই জায়গাটা আসলে অ্যাবস্ট্রাকশন কাজ করে। অ্যাবস্ট্রাকশনের আইডিয়া যদি আমি বলি, অ্যাবস্ট্রাকশন ইজ টু কনসেপচুয়ালাইজ অ্যান অবজেক্ট। অ্যাবস্ট্রাকশন হচ্ছে মূল কাজটা হচ্ছে টু কনসেপচুয়ালাইজ অ্যান অবজেক্ট। অর্থাৎ আমি যদি একটা অবজেক্টকে ডিফাইন করতে চাই আমাকে আগে থেকে কনসেপচুয়ালাইজ করতে হবে আইডিয়া লেভেলে। রিয়েলি ধরেন আপনি একটা কার বানাবেন, তাহলে আপনাকে বুঝতে হবে না কার জিনিসটা আসলে কি কি থাকবে। রিয়েলি আপনি একটা টেবিল বানাবেন, আপনাকে তো বুঝতে হবে টেবিল জিনিসটা আসলে কি, রাইট? আমি আরেকটু যদি ক্লিয়ার করি অ্যাবস্ট্রাকশনের আইডিয়াটা আরো ক্লিয়ার হয়। ধরেন আপনি একটা বাড়ি বানাবেন, আপনি কিন্তু প্রথমে বাড়ি বানানো শুরু করে দেন না। যদি enough money, if you have enough budget or enough money, then আপনি কিন্তু প্রথমে যে কাজটা করবেন অবশ্যই একটা আর্কিটেক্ট নিয়ে আসবেন। if it is your dream house, right? প্রথমে আপনি একটা আর্কিটেক্ট নিয়ে আসবেন, আর্কিটেক্ট নিয়ে এসে বলবেন ভাই আমি একটা বাড়ি বানাবো, টাকা পয়সা কোনো ইস্যু না, রাইট? বাড়িটা দেখতে মানে 100 একটার মতো হইতে হবে, এসি, রাইট? জানলা দরজা বা সবকিছু আপনি ডেফিনিশন দিবেন, দক্ষিণা হাওয়া আসতে হবে, অমুক তমুক অনেক ধরনের রিকোয়ারমেন্ট আপনি প্লেস করবেন আর্কিটেক্টকে। এবং আর্কিটেক্ট ওইটার উপর বেস করে সে কি করবে? সে প্রথমে আসলে কনসেপচুয়ালাইজ করবে যে আপনার বাড়িটা দেখতে আসলে কেমন হওয়া উচিত, রাইট? এবং এই কনসেপচুয়ালাইজেশন করলেই কি আমার বাড়ি তৈরি হয়ে গেল? নো, অ্যাকচুয়ালি আমি অ্যাবস্ট্রাকশন দিয়ে দেখতে পাচ্ছি যে এইভাবে এইভাবে কাজটা হতে পারে। দেন ফাইনালি যখন ডিজাইনটা আমার কমপ্লিট, তখন আসলে এটা আসলে একটা ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে। রিয়েল যে বাড়িটা তৈরি হবে তার একটা ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে এবং আর্কিটেক্টের ডিজাইন কে কনভার্ট করলে অটোমেটিক্যালি ওই সেম ডিজাইনের একটা বাড়ি তৈরি করা যায়। ইটস প্রুভেন মডেল, রাইট? সো ওই যে আর্কিটেক্টের যে ডিজাইনটা সে করছে সেটা কিন্তু একটা ব্লুপ্রিন্ট এবং আপনি জানেন এই ব্লুপ্রিন্টটি ইউজ করে একটা না পুরো একটা এলাকা, পুরো একটা হাউজিং এরিয়া বানায় ফেলা যায়, রাইট? একই ধরনের ডিজাইনে মেবি কোন কোন স্পেসিফিক্স থাকতে পারে। আর্কিটেক্ট বাড়ি ডিজাইন করছে যেভাবে সেভাবে ঠিক আছে, কিন্তু কোন কোন বাড়ির কালার হতে পারে ইয়েলো, কোন কোন বাড়ির কালার হতে পারে রেড, কোন কোন বাড়ির কালার হতে পারে গ্রিন। ইট ডিপেন্ডস অন, কোনটা সাউথ ফেসিং হতে পারে, কোনটা নর্থ ফেসিং হতে পারে, বাট মেবি ডিজাইন ইজ সেম। কোন কোন বাড়ি একতলা হতে পারে, কোন কোন বাড়ি 10 তলা হতে পারে, বাট ডিজাইন ইজ সেম। তার মানে আমরা
যেটা বলছি সেটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন ইজ কনসেপচুয়ালাইজিং অবজেক্ট, অর্থাৎ আমরা আমাদের প্রোগ্রামিং এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করি ক্লাস দিয়ে। অর্থাৎ যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা একটা ক্লাস ডিফাইন করি, অ্যাকচুয়ালি উই আর ডিজাইনিং অ্যান অবজেক্ট। একটা অবজেক্টে কি কি থাকবে সেই ডেফিনিশনটা আমরা বোঝার চেষ্টা করি, রাইট, কনসেপচুয়ালাইজ করি। এবং একটা ক্লাস লিখলে সাথে সাথে একটা অবজেক্ট তৈরি হয়ে যায় না। একটা ক্লাস লেখার পরে আমরা আসলে এই ক্লাসটাকে ইউজ করে রিয়েলি তখন একটা অবজেক্ট বানাই। আমি বুঝাতে পারছি? সো দ্যাটস অ্যাকচুয়ালি abstraction to define an object. So to identify object কিন্তু খুব কঠিন একটা কাজ। তো আপনাদের কি সবার কাগজ কলম আছে? তো যে কোনো একটা ব্ল্যাঙ্ক পেজ একটু আপনারা ওপেন করে রাখেন। আমি জাস্ট আপনাদেরকে 15 মিনিটের একটা টাস্ক দিই, রাইট? আপনারা ট্রাই করবেন এটা অ্যাচিভ করার জন্য। সো আমি আগে জিনিসটা একটু বুঝাই বলার চেষ্টা করি আসলে আমি কি চাচ্ছি আপনাদের কাছ থেকে। আমরা আসলে ওই কনসেপচুয়ালাইজ টু ফাইন্ড অ্যান অবজেক্ট, এখন এই প্র্যাকটিসটা হতে পারে টু ফাইন্ড অ্যান অবজেক্ট। সো একটা অবজেক্টকে আমরা ডিফাইন যখন করব তখন আমরা এইভাবে একটা বক্স লিখবো আগে, ওকে? বক্স লিখে বক্সের প্রথম অংশ আমরা রাখবো হচ্ছে হ্যাজ এর জন্য, আর পরের অংশটা রাখবো ক্যান এর জন্য। আপনাকে এক্সপ্লিসিটলি লিখতে হবে না এটা হ্যাজ এটা ক্যান, বুঝা যাচ্ছে কি আমার কথা? এই অংশটা আসলে হ্যাজ এর জন্য এবং এই অংশটা হচ্ছে ক্যান এর জন্য। অবজেক্ট দুই রকম হইতে পারে। আপনি যা দেখছেন এই সবকিছুই অবজেক্ট, সেটা ঠিক আছে, এইগুলোকে আমরা বলি ট্যানজিবল অবজেক্ট। ট্যানজিবল মানে হচ্ছে কি যে ধরা যায়, ছোঁয়া যায়, রাইট, আমি সামনে নড়ানো যায়, আমি দেখতে পাচ্ছি। আর এক ধরনের অবজেক্ট হচ্ছে একদম কনসেপচুয়াল লেভেলে আছে, রাইট, কনসেপচুয়াল মানে আমি হয়তো ধরা ছোঁয়ার ভিতরে নাই কিন্তু আমি আসলে সেটা নিয়ে ইন্টারঅ্যাক্ট করছি বা রিয়েলি আমি সেটাকে ডিফাইন করার চেষ্টা করছি। যেমন পারচেজ অপারেশন, যে কোনো ধরনের ইভেন বিজনেস অপারেশন গুলো হইতে পারে, অথবা যে কোনো ধরনের ফর এক্সাম্পল সাউন্ড কুড বি অ্যান অবজেক্ট। হাউ, what is the property of sound? Has frequency, রাইট? আমি দেখতে পাচ্ছি না বাট আমি তো জানি এরকম কোনো কিছু এক্সিস্ট করে। আচ্ছা, পারচেজ বলতে যেটা বোঝায়, পারচেজ কি আমি দেখতে পাবো? পারচেজ ইজ অ্যান অপারেশন, রাইট, বাট ইট কুড বি অ্যান অবজেক্ট। সেলস, ইট কুড বি অ্যান অবজেক্ট। এরকম তার মানে কি অবজেক্টকে আমরা যদি রিয়েল ওয়ার্ল্ড এর পার্সপেক্টিভ আমরা যদি ভাগ করি, অবজেক্টকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ট্যানজিবল আর একটা হচ্ছে ইনট্যানজিবল। ট্যানজিবল হচ্ছে চেয়ার, টেবিল, কার, এইসব। আর ইনট্যানজিবল হচ্ছে যেমন ধরেন ওয়াল কুড বি অ্যান অবজেক্ট, এটা একটা ইভেন্ট। সো ইভেন্ট কুড বি অ্যান অবজেক্ট। কিরকম ওয়ালের প্রপার্টি কি থাকতে পারে? যেমন হচ্ছে কতগুলো মানুষ এখানে অংশগ্রহণ করছে, কাদের সাথে ভিতরে যুদ্ধ হচ্ছে, রাইট, যুদ্ধটা কোথায় হচ্ছে, কি নিয়ে যুদ্ধ হচ্ছে। ইট কুড বি অ্যান অবজেক্ট। রেইনিং, ইটস রেইনিং, এটা একটা ইভেন্ট। সো অন রেইনিং, এটা একটা ইভেন্ট। সো এটা একটা অবজেক্ট হতে পারে। কেন বৃষ্টি কেমন হচ্ছে, জোরে হচ্ছে নাকি আস্তে হচ্ছে, রাইট, ইট ডিপেন্ডস অন কত মিলিমিটার বৃষ্টি হচ্ছে, এটা ডিপেন্ড করে আপনার প্রপার্টির উপরে। আমি বোঝাতে পারছি? সো আপনারা এরকম আপনাদের যে প্র্যাকটিসটা আপনারা এখন করবেন, এরকম আপনারা পাঁচটা অবজেক্ট খুঁজে বের করবেন, পাঁচটা ট্যানজিবল এবং পাঁচটা ইনট্যানজিবল। এবং আপনার মাথা থেকে মোস্ট রিলেভেন্ট যে সকল প্রপার্টি আসে অর হ্যাজ আসে এবং যে সকল ক্যান আসে সেগুলো লিখবেন। সবার যে হ্যাজ থাকতে হবে, সবার যে ক্যান থাকতে হবে এমন কোনো কথা নাই। হোয়াট ইজ দ্য মোস্ট রিলেভেন্ট হ্যাজ, হোয়াট ইজ দ্য মোস্ট রিলেভেন্ট ক্যান অন ইওর পার্সপেক্টিভ, আপনি সেটা আইডেন্টিফাই করার ট্রাই করবেন। আমি বুঝাতে পারছি প্রবলেমটা আসলে কি? সো এই যে পোরশনটা আছে এখানে আপনি লিখবেন, প্রথমে এখানে লিখবেন আসলে অবজেক্টের নাম, আপনি যে অবজেক্টের নামটা ফাইন্ড আউট করছেন, রাইট? এখানে আগে লিখবেন অবজেক্টের নাম। যেমন আমি যদি লিখি, আমি লিখলাম কার। what it has may be chassis number, chassis number মানে আমরা আইডেন্টিফাই করব on the basis of how we could identify that object, ওই পার্সপেক্টিভ থেকে। chassis আছে আমরা জানি, কিন্তু chassis আমরা আইডেন্টিফাই করব কি দিয়ে? chassis নাম্বার দিয়ে কারের ক্ষেত্রে। দেন maybe কালার, তারপর হচ্ছে ব্র্যান্ড, এরকম আরো অনেকগুলা প্রপার্টি আমরা নিয়ে আসতে পারি। আর what it can ওই যে again move forward,
তারপরে গাড়িকে আমরা চালু করতে পারি, উই ক্যান অন ইট, অফ ইট, এরকম। তো আপনারা এরকম জাস্ট 5টা ট্যানজিবল এবং 5টা ইনট্যানজিবল অবজেক্ট নিজের মতো করে আইডেন্টিফাই করার ট্রাই করেন, চিন্তা ভাবনা করেন।